আলেমদের বিরুদ্ধে অভিযোগ করা ছাড়া, বিষোদ্গার করা ছাড়া, মিথ্যাচার করা ছাড়া ওনাদের কাছে কোনো জমা চালানি নাই। আলেমদের সাথে ছাড়া কোনো বিকল্প নেই। আলেমদের সাথে যাই আপনি কার কাছে সূরা শিখবেন? জি 6 নম্বর শিখলেন, ঠিক আছে, তো 6 নম্বরের মধ্যে কি এলেম পাইবেন কই আপনি? বাস্তব বাস্তব চমৎকার। আলেমটা কার কাছে শিখবেন? সকল ফেরকায় বাতেলার আলেমদের ভালো লাগে না কেন? আলেমরা যে তাদের কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এখন এনারাও তো সেই সুর ধরছে, এনারাও তো সেইভাবেই চলতেছে। এনারা যেইভাবে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, এটা কি কোনো মানুষ বরদাস্ত করতে পারে? স্যার সাহেবের যে একটা কথাই আমার তাকে না মানার জন্য যথেষ্ট, যে মেয়েও আমিরও, এই কথাটাই যথেষ্ট, অন্য কোনো কথা না। যে আপনি ফোন করছেন এত রাতে, আমি আসলে মানসিকভাবে বিপর্যস্ত, বিরক্ত, মানে কথা বলতে বলতে। এরপরও এত রাতে আপনি ফোন করছেন, আমি তো আপনার পরিচয়ও জানি না। দেখবেন এই ফোন রেকর্ড যদি 1 লাখ টিভি পাবলিশ করে, তারা এসে বলবে এই নাটক করতেছে, এই বইলা দিছে, এই করছে, সেই করছে। অথচ আপনি বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার সাথে কি জীবনে আমি ইউসুফ মাহমুদের কোনো কথা হয়েছে? হইলে হয়তো টিমের সাথে হইতে পারে, আমার সাথে কি আপনার কোনো কথা হয়েছে? না না, এই ফার্স্ট টাইম আপনার সাথে যোগাযোগ করলাম। মুসা সর্দার, বিরক্ত করলাম। না না সমস্যা নাই, সমস্যা নাই। মুসা সর্দার বলছেন, কোত্থেকে বলছেন? গাজীপুর চৌরাস্তা থেকে। জি গাজীপুর চৌরাস্তা থেকে। আলহামদুলিল্লাহ, কি বিষয়ে কথা বলবেন? আসলে এই যে ওনারা, যে ওনাদের যে সাতপন্থীদের একজন, উনি বারবার শুধু মামুনুল হক সাহেবকে হেয়পূর্ণ করে কথা বলে। এই বিষয়ে যদি একটু স্পষ্ট করে আপনাদের চ্যানেলে কোনো কথা বলতো, ঠিক আছে। খালি বারবার ওনার বলতেছে যে হেফাজত হেফাজত, ঠিক আছে, হেফাজতে তবলিগ মানে নিয়ে নিচ্ছে, এরকম করছে। ওনারা কি বলবেন? আপনি কি চাইতেছেন? ওনারা কি বলবেন? ওনাদের কাছে বলার মতো আছে কি আপনি মনে করেন? তারপরে বলতেছে যে রাষ্ট্রে জিম্মি কইরা এখন তবলিগের ডেট, তারপরে উনি ডেটের ব্যাপারও তাও জানে না যে আমরা নাকি জোর করে করতেছি তবলিগ, ঠিক আছে। আসলে আমি আলেমদের সাথে আছি, 2015 সালের থেকে তবলিগ করি। ইনশাআল্লাহ এবারও চিল্লায় যাব, ইনশাআল্লাহ নিয়েছে, ঠিক আছে। না না, আপনি কি নাম বলছিলেন? আমার নাম মোহাম্মদ মুসা সর্দার, মুসা সাধারণ সাথী আমি তবলিগ। জি, আপনি তাবলিগের ব্যাপারে কথা বলবেন। তাবলিগের ব্যাপারে কথা বললে আপনার কথা রেকর্ড হবে এবং সেটা পাবলিশও হতে পারে। এখন আমি আপনাকে যেটা বলতে চাই, সেটা আপনি যে দাবি করলেন বা আপনার আবেগ, বা আপনি যে 1 লাখ টিভিকে ফোন করছেন যে ওনারা যে এমনি শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে জড়ায় কথা বলতেছেন, আরো আলেমদেরকে জড়ায় কথা বলতেছেন, তো ওনারা কি বলতে পারেন? মানে এখন ওনারা আর কি বলবেন? আর কি চান আপনি, যে আর কি বলতে পারেন? ওনাদের কাছে আর বলার কি আছে? আপনি এইগুলো কেন বলতেছে? মানে এইগুলাই যদি আপনারা তো যেহেতু একটা টিভি চ্যানেল বা একটা সম্প্রচার করেন, ওটা ওনার সাথেও কথা বললা বা ওনাদের বড় যারা আছে তাদের সাথে কথা বললা। আমাদের সব জানা আছে তো, আমাদের বলার কিছু নাই। আমি আপনাকে বলি, শোনেন, ওনাদের আলেমদের বিরুদ্ধে অভিযোগ করা ছাড়া, বিষোদ্গার করা ছাড়া, মিথ্যাচার করা ছাড়া ওনাদের কাছে কোনো জমা চালানি নাই। ওনারা কোনো কথাই বলতে পারবে না। ওনারা শুধুমাত্র আশকা পাশ করে বলে যে না খাবার ভাইল ভাজা মাছের ঝোল। তার মানে ওনারা এভাবে করেই সময় পার করবেন। আমি তো বলেছি যে আব্দুল্লাহ মানসুর সাহেবের যদি হিম্মত থেকে থাকে, সেজন্য 1 ঘন্টার জন্য বসে 1 লাখ টিভি, অনলি 1 লাখ টিভি, শুধুমাত্র 1 লাখ টিভি থেকে আমি বসবো, তার দেওয়া বক্তব্য থেকেই আমি তাকে বাতিল প্রমাণ করব, দাজ্জাল প্রমাণ করব, খুনি প্রমাণ করব, খুনের লিডার, এটা আমি প্রমাণ করে দিব। কিন্তু সে তো বসে নাই। এখন আপনি বলেন, আপনি কাকে ডাকবেন আর কাকে বলবেন আর কাকে কি? বরং আমি আপনাকে 1 লাখ টিভি, আপনি যেহেতু জানতে চাইতেছেন যে 1 লাখ টিভির মাধ্যমে তারা আরো মানে আলেমদের, মানে তারা যে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, কেন করতেছে এটা ব্যাখ্যা করতেই তো। বরং আমি আপনাকে বলবো, আপনি একজন সাধারণ সাথী হিসেবে তাবলিগের, আপনি আলেমদের পক্ষে কি বলবেন সেইটা বলেন, সেটা জাতি শুনতে চায় বা চাইবে। কারণ এনাদের এই ফাও পেচাল, এনাদের এই মানে আউলা ঝৌলা কথাবার্তা, পাগলামি, উল্টা পথে চলা, এগুলি মানুষ এখনো শুনতে চায় না। তো আপনি দেখতেছেন না এনাদের মিডিয়ার মধ্যে কি ভাটা পড়ছে। এখনো 2-1টা পেজ আছে, সামান্য কিছু কথাবার্তা বলতেছে, এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি অপেক্ষা করেন, নিশ্চিহ্ন হয়ে যাবে, অপেক্ষা করেন। তো আমি আপনাকে বলবো যে আলেমদের বিরুদ্ধে ওনারা যে বিষোদ্গার করতেছে, এজন্য শুধু 1 লাখ টিভি না, আপনি আপনার ওয়েতে আপনার মতো করে আপনারাও কথা বলবেন, বলতে থাকবেন। বললে হবে কি, আমজনতা বুঝতে পারবে, জানতে পারবে যে না, আলেমরা তাবলিগ দখল করতে যায় নাই, আলেমরা তাবলিগ কখনো দখল করবে না, আলেমরা তাবলিগের কোনো মাসনাদ মাসলাক এগুলোর জন্য আলেমরা কখনোই লালায়িত না। বরং আলেমরা হলেন পাহারাদার, আলেমরা শুধু জিম্মাদার। ওই জিম্মাদারি থেকেই তারা হক কথাটা বলতেছেন। এখন সকল ফেরকায় বাতেলার আলেমদের ভালো লাগে না কেন? আলেমরা যে তাদের কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এখন এনারাও তো সেই সুর ধরছে, এনারাও তো সেইভাবেই চলতেছে। এনারা যেইভাবে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, এটা কি কোনো মানুষ বরদাস্ত করতে পারে? এটা কি কোনো বিবেকের কাজ? হ্যাঁ, এনাদের মধ্যে কিছু মানুষ ভালোও আছে, কিন্তু যারা ভালো আছে তারা তো আর কথা বলে না, বা তারা তো আর এটাকে ফিরায়ও না, কোনো ব্যবস্থাও নেয় না। তো সেই যে 2-4 জন ভালো আছে, তাদেরকে দিয়ে হবে কি? বরং যারা বিষোদ্গার করতেছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই যে আপনি ফোন করছেন এত রাতে, আমি আসলে মানসিকভাবে বিপর্যস্ত, বিরক্ত, মানে কথা বলতে বলতে। এরপরও এত রাতে আপনি ফোন করছেন, আমি তো আপনার পরিচয়ও জানি না। দেখবেন
দেখবেন এই ফোন রেকর্ড যদি 1 লাখ টিভি পাবলিশ করে, তারা এসে বলবে এই নাটক করতেছে, এই বইলা দিছে, এই করছে, সেই করছে। অথচ আপনি বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার সাথে কি জীবনে আমি ইউসুফ মাহমুদের কোনো কথা হয়েছে? হইলে হয়তো টিমের সাথে হইতে পারে, আমার সাথে কি আপনার কোনো কথা হয়েছে? না না, এই ফার্স্ট টাইম আপনার সাথে যোগাযোগ করলাম। আপনি এর আগে দেখেন, তো একবার কল দিয়েছি। হ্যাঁ, তখন কে ধরছিল? জি না, মানে ফোন দেই নাই, মানে আপনাদের ওই যে আরেকটা নাম্বার যেটা চ্যানেলে ওঠে না, জি, জি, ওই জি। নাম্বারটাতে কল দিয়েছিলাম। জি। আর এর আগে একজনে আর কি সাথে ভয়েস করছিল। আচ্ছা এই আচ্ছা, আর কি। ওই কল দিলে ভয়েস করে এইভাবে যে আপনি কল করতে চাইলে কিভাবে করবেন, কি জানতে চান, ওইভাবে আপডেট দেয় আর কি সহকর্মী। বাকি আপনার সাথে আমার কোনো কথা এখনো পর্যন্ত হয় না। যাই হোক, এখন আমি আপনাকে বলি, আপনি উম্মার জন্য কি বলবেন সেটা বলেন। জাতির জন্য আপনি একজন সাথী ভাই হিসেবে, আলেমদের জন্য আপনার যে দিলের দরদ, এটা হলো অরিজিনাল, এটা হলো ইমানিয়াত, ইমানের অংশ। সেই হিসেবে আপনি কি বলবেন জাতির জন্য সেইটা বলেন, আমরা জাতিকে সেটা তুলে ধরবো আপনার কথাগুলো। জি বলেন। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু করি না কেন একমাত্র আল্লাহর জন্য করি। এই কথা হয়তো অনেকভাবে অনেকজনই বলছে, ঠিক আছে, জি। কিন্তু একজন ব্যক্তিরে কেন্দ্র করে তারে মহব্বত কেন করব? আমরা যে কোনো আলেমকেও মহব্বত করব, আল্লাহর জন্য করব। আমরা যাই কিছু করব না কেন, ঠিক না? জি জি বিষয় হলো আমাদের মাথায় থাকতে হবে যে আমরা যাই কিছু করব না কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জি, বাস, জি, জি। আমাদের প্রথম আমরা মানে যে আমরা এতটা প্রশংসা করব না যে আল্লাহ নবী রসুল, সর্বোচ্চ প্রশংসার দাবিদার থাকবে আল্লাহ, তারপরে আল্লাহ রসুল, Yes. তারপরে তার নিজের পিতা মাতা। ওলামায়ে কেরামেরও মর্যাদা আছে, ওলামায়ে কেরামেরও মর্যাদা আছে। অনেক সময় যে এই যে ওলামায়ে কেরামের অনেক বক্তব্য আছে এরকম যে আমার মা বাপ আপনার উপরে কোরবান হোক। তো এই হিসেবে ওলামায়ে কেরাম, দিন ধর্ম, এটার মর্যাদা আছে। আল্লাহ রাসূলের পরেই ওলামায়ে কেরামের মর্যাদা থাকতে পারে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই এককভাবে বা ব্যক্তি পূজা বা ব্যক্তি সব আল্লাহ রাসূলের চাইতে বেশি গুরুত্ব দেওয়া, এটার কোনো সুযোগ নাই, ইসলামী কোনো সুযোগ এটা নাই। জি ভাই। এটাই। আর আমার তো সবচেয়ে বেশি খারাপ লাগে, আমি যদি তবলিগ নাও করতাম তাহলে তা সাহেবের যে একটা কথাই আমার তাকে না মানার জন্য যথেষ্ট, যে মেহো আমিরও, এই কথাটাই যথেষ্ট, অন্য কোনো কথা না। জি যে জি এই একটা কথা উনি ভুল বলছে, ভুল বলতে পারে। অনেক বক্তারা অনেক ভাবে অনেক কথা হয়তো মিসগাইড, ভুল পড়ে, তেমন কিছু আসে গলদে মসুর কথা, ঠিক না? জি, জি, যে আমরা অনেক না জানি না আম সাথীরা গলদে মসুর কথা অনেক সময় গাছের আদবে বা ইমানে কিনের কথার সময় গলদে মসুর কথা প্রচার করে ফেলাই, ঠিক না? জি, জি। এগুলো আমাদের ভুল ধরে তৈরি, আলেমরা ভুল ধরে ধরে যে না এগুলা কথা আপনারা বললেন না, এগুলো গলদে মসুর কথা, এগুলো হয়তো প্রচার হয়ে গেছে, এগুলো এই কারণেই। অনেক আছে, যেমন মিজানুর মাজারি সাহেব অনেক ধরনের কথা কিন্তু মানে একটু অনেক কাইন্ডস অফ কলসে যায়, যেগুলো কোরআনও নাই, হাদিসও নাই, জয় হাদিসও নাই, ওগুলো একটা মাত্র একটা কান্ডিক ঘটনা মাত্র, ঠিক না? যেমন ওই যে সুলাইমান আলাইহিস সালামের খাবারের ঘটনাটা, যে উনি অনেক মানুষকে খাওয়াইতে চাইছিল, ঠিক না? এরকম ওই ঘটনাটা কিন্তু পুরাই ধামিত কথাটা, কিন্তু ওই বয়ানটা কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেব, যাই হোক ওনার নাম নিছি, আল্লাহ মাফ করুক। এখন বিষয়টা হলো এরকম কি, ভিডিও কিন্তু- শোনেন, জি, জি। আপনি যে চিন্তা চেতনা লালন করেন, এটাই হলো আসল। একজন আওয়ামের জন্য বা একজন সাধারণ মানুষের জন্য আসলে আলেমদেরকে মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আরে আওয়াম তো বা পরের ব্যাপার, আলেমরা পর্যন্ত, অর্থাৎ দুর্বল আলেমরা শক্তিশালী আলেমদেরকে, অর্থাৎ দুর্বল আলেমরা যেই আলেমদেরকে মানবে, এটাই স্বাভাবিক, মানার মধ্যে। কারণ আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। তো জানার মানে কি, আমার চাইতে যারা ভালো জানে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এইভাবে করে আমাদের আগাইতে হবে। অতএব আলেমরা হলো রাহবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস। তো সেই হিসেবে এই দিন, এই ধর্ম, ইসলামের পাহারা দিবেন আলেম ওলামারা। এদের সাথে বিষোদ্গার করে, এদেরকে সমাজ থেকে সাইড করার চেষ্টা করে যারা এই কাজগুলো করবে, আলেমদের সাথে বিষোদ্গার করবে, আলেমদের বিদ্বেষী হবে এবং আলেমদের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করবে, তারাই ছিটকে পড়বে সমাজ থেকে। এটা পৃথিবীর ইতিহাস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই। তো এই জন্য আমি আপনাকে বলবো, বা আপনার মাধ্যমে জাতিকেও বলবো, যে আসলে আপনি যে চিন্তা চেতনা লালন করেন এটা ঠিক। আল্লাহ আপনাকে বারাকাত দান করেন, এবং সাথী ভাইদেরকে আপনারা বুঝান, বলেন, এবং আমরা আখলাক টিভিকেও বলবো এই কল যাতে তারা পাবলিশ করে। আমাদের আশেপাশে কোনো এরকম লোকই নাই। আমার আল্লাহর রহমতের দয়ায় আমাদের এখানে 4-5টা মাদ্রাসা আছে, মাদ্রাসারও প্রোগ্রামে থাকি বা যে কোনো জায়গাতে আমাদের আশেপাশে ভুলও দিতে পারে না। আমি অন্তত যে জায়গায় আছি, আমাদের এখানে কোনো ছাত্রপন্থী যদি কেউ মুখ দিয়ে বাই করে তার শেষ, আল্লাহ কবুল এর কোনো এলাকায় নামই নিতে পারবে না আমাদের এলাকায় অন্তত। আমি এখন আছি টঙ্গী চৌরাস্তা, এটার নাম যাকে এলাকার নাম বললাম না, জি ঠিক আছে? জি জি জি, ঠিক আছে। এখানে আছি, আমাদের আশেপাশে কোনো নাই। আপনি এই কল রেকর্ডের মধ্যে আপনি উম্মার জন্য কি বলবেন, সাধারণ সাথী ভাইরা কিভাবে চলতে পারে? আমার সাধারণ সাথীদের মধ্যে একটাই বলা,
আলেম আমাদের, আমরা আলেমদের সাথে থাকবো, ওদের মতো আমরা উল্টাটা বলবো না যে আমাদের সাথেও আলেম আছে। বাস আমরা একটাই কথা, আমরা আলেমরা যেভাবে যেটা যেমনে বলবে, যেমন আলেমরা থাকলেই মাদ্রাসার ছাত্ররা না গেলে আমরা মস্কো করবো কার কাছে? জি 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 মাদ্রাসার ছাত্ররাই তো মাঠে যাবে, আমাদের সাথে 3 দিনে যাবে, 40 দিনে যাবে। 2-4 জন ছাত্র হাফেজদা যদি না থাকে, এই যে এবারও ইনশাল্লাহ আমি দক্ষিণ খান মাদ্রাসা থেকে যাব, গেছেবারও গেছিলাম ইনশাল্লাহ, আল্লাহ নিচে, ঠিক আছে। আমাদের সাথে 5-6 জন আলেম ছিল, ওস্তাদ ছিল, 22 জনের একটা সাথী আমরা গেছিলাম, ঠিক আছে। জি, এই বছরও ইনশাল্লাহ যাবো, মাদ্রাসা বন্ধ দিব হয়তো 12 তারিখে, জি ঠিক আছে। আল্লাহ তো কবুল করুন। আলেমদের সাথে ছাড়া কোনো বিকল্প নেই। আলেমদের সাথে যাই আপনি কার কাছ থেকে সূরা শিখবেন? জি 6 নম্বর শিখলেন, ঠিক আছে, তো 6 নম্বরের মধ্যে কি এলেম পাইবেন কই আপনি? বাস্তব বাস্তব চমৎকার বলছেন। কালেমাটা কার কাছ থেকে শিখবেন? এই উপলব্ধিটা সাথী ভাইদের মধ্যে আসলে তাহলে তারা আর বিপদগামী হবে না ইনশাআল্লাহ। আপনি চমৎকার বলছেন। এটা আলেমরা সারা মাদ্রাসা ছাত্র সারা কার কাছ থেকে শিখবে? এটাই আমার কথা, যে আমান যদি সাথী যায় তাহলে কার কাছে মস্কো করবে? জি জি সবাই তো ওই তাব্বাইতাতে আগিলা বা পড়বে। জি 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 সুন্দর আল্লাহ মাফ বলছেন। করুক। জাযাকুমুল্লাহ, দোয়া চাইবে। হ্যাঁ জি জি এর বেশি কিছু আপনার কাছে বলার নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমি 12-13 তারিখে ফেব্রুয়ারি সফরে যাইতে পারি, আল্লাহ ঠিক কবুল আছে। করুক। দোয়া করি, দোয়া চাই। জি 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 আসসালামু জি আলাইকুম। ইনশাআল্লাহ ভালো থাকবেন। অনেক রাতে অনেক বিরক্ত করলাম। জাযাকুমুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।